মা খুব অসন্তুষ্ট আমার শুভ্রার মৃত্যুর রহস্যের ব্যাপারে এত উৎসাহ দেখে। তাই আমি চাই না তুমি এই ব্যাপারে নাক গলাও। মাঝখান থেকে অরূপ বেচারা বকুনি খেয়ে গেল। ও হচ্ছে বাড়ির বউ, ওকে সমস্ত কিছু ফেলে রেখে তোমার মতো চোর ডাকাত ধরতে ছুটবে নাকি? তারপর আমার সন্দেহের ক্যাপসিউলটা অরূপের হাতে পাঠিয়ে দিলাম পরীক্ষা করতে। ওষুধগুলো যখন দেখছিলাম তখন শিশির মধ্যে থেকে আমি একটা বের করে নিয়েছি। শুভ্রাদের বাড়ি যাওয়ার জন্য আবার নন্দার সাহায্য নিলাম। আমি যাতে বাড়ি থেকে বেরোতে পারি একটু চেষ্টা কর। আমি না সত্যি সত্যি পার্লারটা খুলতে চাই গো। তোর পার্লার খোলার জন্য যা সাহায্য দরকার আমি সেটা অবশ্যই করব নন্দা। নন্দা আমাকে নিয়ে লক্ষ্মী পুজোর বাজার করতে বেরোনোর কথা শুনে সবাই ভীষণ অবাক হলো। তুমি বাজার যাবে? আয়, যা যা বলেছি সব মনে আছে তো নন্দা? হ্যাঁ, দাঁড়িয়ে পড়লে কেন? চল। না দিদি ভাই, এ বাড়িতে আমি যাবো না। যাবি না কেন? আমি এখানে দাঁড়িয়ে কোথাও একটা ওয়েট করছি। আরে তুমি যাও। তুই এখানে দাঁড়িয়ে থাক। ওদের সামনে যেতে চাই না দিদি ভাই। কেন যেতে চাস না? কি হয়েছে? ওই গোপালীকে দেখলে আমার খুব রাগ হয়। তারপর ওর ওই বর আর দেওরটা, সেটা দেখলে না কিভাবে আমাকে কথা শোনাচ্ছিল। নন্দা, নন্দা, আমি 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 জানি তোর খারাপ লাগছে, কিন্তু তুই প্লিজ আমার সাথে চল। তোর সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি দিদি ভাই? নন্দা, আমার বেশ কয়েকটা প্রশ্নের জট ছাড়াতে হবে। তোকে আমি বলেছিলাম না ওষুধের শিশির ওষুধগুলো পাল্টে দেওয়া হয়েছে। যে ওষুধগুলো পাল্টে দিয়েছে সে আর কি কি করেছে তুই ভাব। মানে মানে সে নতুন ওষুধ কিনে তার মধ্যে থেকে ওষুধগুলো বার করে এই ভুল ওষুধটা ভরে ওষুধের শিশিটাকে আবার সিল করে রেখে দিয়েছে। কেন সিল করবে কেন? হ্যাঁ, নইলে শুভ্রার মতন একটা শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে সে তো ধরে ফেলবে, সে তো সন্দেহ করবে। শুভ্রা যাতে সন্দেহ না করে আমার ধারণা সেই জন্যই ওষুধের শিশিটা আবার সিল করে দেওয়া হয়েছে। আর শুভ্রা ওই ভুল ওষুধটাই খেয়েছে। আর আমার ধারণা এই ঘটনাটা অনেক দিন ধরে চলছে, কারণ শুভ্রার ওই অ্যানিমিয়া ট্রিটমেন্টটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে রে। ওষুধগুলো নিশ্চয়ই বর আনতো। মানে নর্মালি এইসব ক্ষেত্রে তো হাজবেন্ডই ওষুধ এনে দেয়। কি জানি না, সেটাও আমাকে জানতে হবে। নয়তো তুই প্লিজ আমার সাথে চল। কিন্তু আমি কি করবোটা কি সেটা তো বলো। বেশি কিছু না, তুই ওদের সবাইকে একটু কথায় ব্যস্ত রাখবি, বসার ঘরে সবাইকে আটকে রাখবি, বুঝেছিস? আর সেই সুযোগে আমি ঘরের ভেতরে চলে যাব। দেখিস ওরা যেন আমার পেছনে কেউ না আসে। মানে আমার একটু সময় লাগবে, সেই জন্য বলছি। আমার কিন্তু ভয় ভয় করছে দিদি ভাই। আরে কিচ্ছু ভয় নেই, আয় তো আয়। এই রোকো রোকো রোকো, সাপে নেউলে এক হাঁড়িতে? কেসটা কি? এভাবে চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না। নিয়ম কানুন যা যা আছে সেগুলো তো সারতে হবে নাকি? আর একটা কথা, মৃত্যুটা যদি অপঘাতেই হয়ে থাকে তাহলে কিন্তু 3 দিনের শ্রাদ্ধ সারতে হবে। কি আশ্চর্য মা! আচ্ছা, ওর অপঘাতে মৃত্যু হতে যাবে কেন? ও তো হিমোফিলিয়া ছিল। আমরা প্রত্যেকেই জানি যে একবার রক্ত বেরোনো শুরু হলে খুব সহজে বন্ধ হতো না। ওই দিন ভিড়ের মধ্যে হয়তো পেটে টেটে কোথাও লেগে গেছিল, আর তাই তো। ও মা, তুই বলে দিলি আর অমনি হয়ে গেল? কই পোস্টমর্টমের রিপোর্টে তো পেটে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর পুলিশ এমনি এমনি সন্দেহ করছে ভাবছিস? হ্যাঁ, আরে ওইসব রিপোর্টে ঠিকঠাক থাকে নাকি? সব যা হোক করে বানিয়ে একটা ছেড়ে দেয়। ও তাই? তাহলে তোরা জানতিস যে মৃত্যুটা অপঘাতে নয়, তাহলে কি কারণে মিথ্যের বাড়িতে গেলি? হ্যাঁ, তাদের বউয়ের ঘরে দোষ চাপাতে গেলি কোন আক্কেলে? বল, কোন আক্কেলে? আরে বাবা মা, তখন তো আমি বললাম রাগে দুঃখে আমার মাথা ঠিক ছিল না। তারপর বৌদির কাছ থেকে শোনা। আরে ওই তো হলো যত নষ্টের গোড়া ও। আজকে যে এত সব ঝামেলা হচ্ছে সব ওর জন্য। কি দরকার ছিল তোমার? হ্যাঁ, কি দরকার ছিল না জেনে শুনে ফট করে ওদের বাড়ি থেকে আঙুল তুলতে? কেন এলে? এবারে বোঝো, থানা পুলিশ এনকোয়ারি একেবারে লাইফটাকে হেল করে ছেড়ে দেবে পুলিশ এবার। দেখো বৌদি, আজ মেয়েটা নেই বলে তোমার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু তোমার কম দোষ ছিল না। একে রোগে ভোগা মেয়ে শুভ্রা, তার উপরে
তার উপরে ছেলে দিতে হবে বলে কেমনটা পাগল করে তুলেছিলে তুমি তাকে। কি হলো, যাবে না? যাবো, তারা একটু পরে। উঠতে বসতে সব সময় তুমি ছেলে চাই করে এখন অতিষ্ঠ করে তুলেছিলে। এখন নাও বোঝো ঠেলা, দেখো কোথা থেকে নাতির মুখ দেখবে তুমি। ঠাকুরজি, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি শুধু ছোট বৌমাকে ছেলে করে বলেছি। হ্যাঁ, তুমি বলনি? তোমার দাদা নাতি করে হেদিয়ে যায়নি? সব দোষ আমার? আমরা কি এখানে আড়ি পেতে শুনবো বলে দাঁড়িয়ে আছি? দেখো ঠাকুরজি, এখন কিন্তু ভালো মানুষ সাজলে চলবে না। আমার ছেলে, তুমি, তোমার দাদা, তোমরাও কিন্তু কোনো অংশে কম ছিলে না। মনে রেখো, এখন সব কিছু ভুলে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি শুধু ছেলে করে ছোট বৌমাকে। কিছু মনে করবেন না, অসময়ে চলে এলাম আমরা। আমাদের আসলে অরূপ পাঠিয়েছে ওই ওষুধ আর প্রেসক্রিপশনগুলো নেবার জন্যে। আশ্চর্য লোক তো আপনারা, বলা নেই কওয়া নেই একেবারে ঘরের ভেতর ঢুকে চলে এসেছেন। দেখুন, আপনাদের দরজাটা কিন্তু খোলাই ছিল, আর আমরা তো এসেছি একটা বিশেষ দরকারে, তাই মনে হলো আপনারা বোধহয় কিছু মনে করবেন না। ওমা, তুমি মিত্তির বাড়ি পড়ো মা তো? হ্যাঁ, ওদের বাড়িতেই তো, তোমাকে বলেছিলাম না। আর এ হচ্ছে মিত্তির বাড়ির মেজো বউ নন্দিনী। ও হ্যাঁ, ওষুধ আর প্রেসক্রিপশনটা তোমাদের হাতে কোন বিশ্বাসে দেব? তোমরা তো পুলিশ নও। মাসিমা, আপনার কথাতেই কিন্তু আমি থানায় ডায়েরি করতে যাইনি। আপনি যদি এখন পুলিশের কথা বলেন তাহলে। না না মা, না, ওসব ঝামেলা টেনে আর কোনো লাভ নেই। মেয়েটা তো আর ফিরে আসবে না। দেখো না কেমন একলা সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। আমারই পুরো কপাল, একটু যে চোখের জল ফেলবো তার উপায় নেই। ও এমন তো, যা উনি কি ওষুধ বিষুধ চাইছে গিয়ে দিয়ে দে। মাসিমা, মেসোমশাইকে কোথাও দেখছি না। আগের বার যখন এলাম তখনও তো দেখলাম না কোথাও। তার কথা আর বলো না, শোকে তাপে মানুষটা একেবারে পাথর হয়ে গেছে। আসলে শুভ্রাকে তো নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আঘাত পেয়েছেন এতটাই, নিজের ঘর থেকে আর উনি বেরোচ্ছেনই না। আমি একটু মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে চাই। ওনার ঘরটা কোন দিকে? এদিকে এসো। হ্যাঁ চলো। এক মিনিট, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা গোপাদি, সেদিন আপনি কেন ভাবে আমার দিকে আঙুল তুললেন? নন্দিনী, শোনো না মা, এই সব কথা এখন ভুলে যাও। একটু মনে রেখো না মা, মনে রেখো না। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো না, বসো। এসো নন্দিনী, এসো মা, বসো। একটা মিনিমাম সময় জ্ঞান নেই। কখন দুজন কেটে গেছি তোরাই বল, মানে অদ্ভুত। কখন থেকে ডাকছে, তো দেরি করলি কেন? ও দেরি করেছে, আমি কি করেছি? শোন, তোদের সবার জন্য আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে। তোর জন্য আমাদের কাছে একটা ব্রেকিং নিউজ আছে। আমার ব্রেকিং নিউজটা শুনলে বুঝতে পারবি পৃথিবীর সমস্ত ব্রেকিং নিউজ আমারটার পাশে নাচছে। আমার ব্রেকিং নিউজটা শুনলে না বিছানা থেকে পড়ে কুমড়ো গড়াগড়ি খাবি। মানে আরে দূর বাবা, সে ব্রেকিং নিউজ নিয়ে দুজনে টক্কর দিয়ে যাচ্ছে। এই মেজদা, খবরটা শুনেছিস? কি খবর? মেজো বৌদি আর বৌমনি একসাথে বেরিয়েছে। এই মেজদা, শোন বল। বলছি আজকে সকাল থেকে না মেজো বৌদি 180 ডিগ্রি ঘুরে গিয়ে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। আমরা তো ভাবতেই পাচ্ছি না, মেজো বৌদি মানে আমাদের মেজো বৌদি ফুল স্কোপ পেয়েও বৌমনিকে কেস খাওয়াবে না। তার থেকেও আশ্চর্য হচ্ছে মেজো বৌদি গেছে লক্ষ্মী পূজার বাজার করতে।
এই মেজদা, তুই কোনোদিন নর্মাল বাজারের থলে হাতে মেজ বৌদিকে দেখেছিস? না, আমি দেখিনি। আমিও দেখিনি। ইম্পর্টেন্ট কথা আছে। কি বল? বলছি তোর বউ বদলে যায়নি তো? মানে মানে ওই যে রাম আর শ্যাম, সীতা আর গীতা, এটা অন্য কেউ না? রামশ্যাম সীতা গীতা এতক্ষণে বুঝতে পেরেছি। দুজনে মিলে বাড়ির লক্ষ্মী পুজোর বাজার করতে যাওয়ার নাম করে ওখানে গেছে। এইবার আমার ব্রেকিং নিউজ। তোমরা সবাই তৈরি? রেডি? দ্য ব্রেকিং নিউজ ইজ ওরা দুজনে মিলে একসাথে শুভ্রা বৌদির বাড়ি গেছে। মেজ বৌদিও? তার মানে বড় গোয়েন্দার সঙ্গে মেজ গোয়েন্দা গেছে তদন্ত করতে। ভাব, হ্যাঁ, ভানু গোয়েন্দা আর জহর অ্যাসিস্ট্যান্ট। আসতে অত জোরে বললে মা শুনতে পেয়ে যাবে। শুনতে পেলে একটা কেলেঙ্কারি হবে। হয়ে গেছে। কি কেলেঙ্কারি? মানে? এই এই কি কেলেঙ্কারি হয়েছে? মা জানলে কি কেলেঙ্কারি হবে? এই বল না। হ্যাঁ, কি রে? কি কি ওই 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 কি চুপ করে দাঁড়িয়েছে? বল। আমি কি জানি? এই আমতা আমতা করছিস কেন? বল কি হয়েছে, বল। ও বাবা রে, কি হয়েছে বেয়ান? সর্বনাশ, এটাও ঢুকে গেল। বিশ্বমশাই, আসবো? আমি পরমা, মিত্রবাড়ির বড় বউ। ও, এসো এসো, ভেতরে এসো। তুমি ওই সমীরণের বড় ছেলের বউ তো? বসুন। আরে না না না, আমি নিয়ে নিচ্ছি, আপনি বসুন। তুমি তো শুনেছি খুব গুণী মেয়ে। সমীরণের কাছে অনেক কথা শুনেছি তোমার। কথা হয়তো মাঝে মাঝে দেখা হলে, সেও তো গুণী মেয়েই ছিল, কিন্তু থাকলো কই? থাকলো তো। কি করবেন বলুন? এরকমটা যে হবে কেউ কি জানতো? বিশ্বমশাই, আপনি কানাকাটি করবেন না প্লিজ। এ নিন, একটু জল খান, জল খান, শরীর খারাপ হবে। কান্নাকাটি করবেন না। দেখো নন্দিনী, ও আসলে ওই সময় মাথা ঠিক রাখতে পারেনি। বুঝুই তো, ছোট বৌমাকে আসলে বড় বৌমা নিজের ছোট বোনের মতন ভাবে, সেই জন্য। আর আমি তো বলেছিলাম ওদের যাতে তোমাদের বাড়িতে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আসে। তা আজকে তোমরাই যখন এসে পড়েছো, তখন মা কিছু মনে করো না। ওদের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি মা। না না, তা গোপাদি, এই দেখো না, গোপাদের সাথে আমার এতদিনের পরিচয়, অথচ এরকম একটা দুর্ঘটনায় গোপাদি আমার দিকে আঙুল তুললেন। আচ্ছা আপনি বলুন মাসিমা, এরকম একটা কাজ আমি কখনো করতে পারি? না না, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা মা। সবই তো বুঝতে পারছো মা। আমাদের এতদিনের সম্পর্ক, একই পাড়ায় বাস, ভুলে যাও মা, যা হবার হয়ে গেছে। আর এগুলো নিয়ে কিছু মনে করো না। উফ দিদি ভাই, এ কি কাজ দিলে তুমি আমায়? আর কতক্ষণ কথা বলে আটকাবো আমি? কি লুকোচ্ছিস আমার কাছে? তোরা কি ভাবছিস কি? তোদের মুখ দেখে আমি বুঝতে পারছি তোরা কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে। দেখ, একটা কথা তুই জানিস, আমি ভালোর ভালো মন্দের জম, তাতে সন্দেহ নেই। মা এভাবে বকো না মা। তুমি তো জানো এই বয়সে তুমি বকলে আমি প্রচন্ড ভয় পাই। আমিও প্রচন্ড ভয় পাই। ঢং করিস না। কি হয়েছে বল, বল কি হয়েছে? এতে আবার বলার কি আছে? যা হয়, মিমি ভুল করেছিল। মিমি একটা মস্ত বড় ভুল করেছিল, সেই জন্য তো আমি বকছিলাম ওকে। মিমি আবার কি ভুল করলো? হ্যাঁ, কি ভুল করলো মিমি? আমি আবার কি করলাম? ও তুমি কি করলে সেটাও তোমার মনে নেই? মারবো এক চাট। দেখ হাবলু, আমি ঠিক বুঝতে পারছি তোরা কিছু লুকোচ্ছিস আমার থেকে।
মা কিন্তু এত সহজে ছাড়বে না। এই তোরা কি গুজুর গুজুর করছিস? কাগজ কাগজ, হ্যাঁ একটা কাগজ দরকারি ছিল আমার, তা আমি সকালবেলা মিমিকে বললাম যে ফাইলের মধ্যে গুছিয়ে রাখ, বুঝলে মা? এখন জিজ্ঞেস করছি ফাইল কোথায়, কি বলে জানো? বলে কিসের ফাইল, কোন কাগজ? এত দরকারি কাগজ আমার তুই হারিয়ে ফেললি, ওকে বকবো না তো কাকে বকবো? মিমি তুই কি, তোর কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু হবে না? হ্যাঁ, একটা দরকারি কাগজ তোকে রাখতে দিল আর তুই কেনা সেটাকে ভুলে গেলি? দেখ আজকের মধ্যে যদি খুঁজে বের করে না দিবি তাহলে তোর পিঠে কিল পড়বে বলে দিলুম। হ্যাঁ যা বাবা, আমি কি খুঁজবো আর কোথায় বা খুঁজবো? কোথায় রেখেছো ভুলে গেছো তো? আমি বলে দিচ্ছি, এসো। কি রাখলাম আমি, কোথায় রাখলাম? আরে এসো না, আমি বলে দিচ্ছি, এসো। যাও যাও ডাকছে, যাও গো শু। এসো এসো এসো। মাসিমা কোথায় নিয়ে যাচ্ছেন মাস? ভুলো মনের মেয়ে চিরকালে কি বলবে বলো? বদলালো না, অকারণ রাগ করো মা আমাদের। আসলে সকালে যখন এসেছিলাম তখনও তো আপনাকে দেখলাম না, তাই আপনার শরীর খারাপ লাগছে না তো? ভালো লাগছে না মা, শরীর মন কিচ্ছু ভালো লাগছে না। আমার ঘরের লক্ষ্মী ছিল, সে চলে গেল। এইভাবে বুড়ো বাপটাকে ফেলে এই বয়সে কি এত শোক সয় বলো? জানি মেশমশাই, খুব গুণী মেয়ে ছিল শুভ্রা। আমি বাবার কাছে শুনেছি। আপনিও তো শুভ্রাকে ছেলের বউ নয়, নিজের মেয়ের মতন দেখতেন। তা দেখতাম বটে, আমার মেয়ের জায়গাটা তো ওই নিয়েছিল, কিন্তু পারলাম কি ধরে রাখতে? মেশমশাই, একটা কথা জিজ্ঞেস করব? মানে একটা কথা কানে এলো তাই। বলো। মানে শুভ্রার উপর কি সন্তান হওয়া নিয়ে, মানে বিশেষ করে ওই ছেলে হওয়া নিয়ে আপনাদের পরিবার থেকে কোনো চাপ ছিল? শুভ্রার উপর কি সন্তান হওয়া নিয়ে, মানে বিশেষ করে ওই ছেলে হওয়া নিয়ে আপনাদের পরিবার থেকে কোনো চাপ ছিল? ঠিকই শুনেছো মা, ভুল কিছু শোনোনি। আর সেই আকাঙ্ক্ষা যদি দোষের হয় তাহলে সেই দোষে আমিও কম দোষী নই, তাই তো। এবারে চিরকালের নিয়মই যে এমনি, কন্যা সন্তান কিছু পায় না, ওই পুত্র সন্তানই সব পায়। তাই কেঁদো না মা, কেঁদো না। আরে কাঁদলে আরো শরীর দুর্বল হবে। বলছি যে তুমি নিয়ম করে ওষুধগুলো খাচ্ছ তো? কি হবে বাবা ওষুধ খেয়ে? কিচ্ছু হবে না। আমি বেশ বুঝি, বেশ জানি যে ওসব মিথ্যে, কিন্তু আপনার কাছে নিজেকে খুব অপরাধী মনে হয় বাবা। এ আবার কি কথা মা? ছি, অপরাধী কেন হবে তুমি? কত আশা করেছিলেন বংশের উত্তরাধিকারী আসবে, আপনার নাতি আসবে। সে আশা আমি এখনো করি মা। তুমি ভেবো না, আমি নিশ্চিত সে আসবে। তুমি শুধু নিয়মিত ওষুধগুলো খেয়ে নিজেকে তাড়াতাড়ি সুস্থ করে ফেলো।
ঈশ্বরের উপর ভরসা রাখো। তিনি কেন তোমার উপর, আমার উপর এত নির্দয় হবেন? সব সময় ভাবতাম ও নিশ্চয়ই আমার সংসারে, আমার বংশের বাতিকে এই পৃথিবীতে আনবে। তাতে কি মানুষ কি দুর্বল হয় না? হয়তো, বলো। ও ঠিক ছেলেটি জন্ম দেবে। সারা জীবন নিজে রোজগার করেছি, বাপদাদার অঢেল সম্পত্তি। ভেবেছি এসব কিসের জন্য, কার জন্য? আর সেইভাবে দুর্বল মেয়েটা